আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে মাতৃভূমি ব্যাবিলন ছেড়ে হিজরত করছিলেন, তখন তার সফরসঙ্গী ছিলেন তার সম্মানিত স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাতিজা হজরত লূত আলাইহিসসালাম। এই দীর্ঘ যাত্রাপথের এক পর্যায়ে মহান আল্লাহ লূত আলাইহিসসালামকে নবী হিসাবে মনোনীত করেন এবং তাকে একটি বিশেষ জনপদের মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দেন। এই জনপদের নাম ছিল সদ্দুম এবং আমুরা। বর্তমান জর্ডানের ডেড সি বা মৃত সাগরের ঠিক কাছাকাছি অবস্থিত ছিল এই শহর। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহরটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত এবং আধুনিক এক জনপদ। ব্যবসার কারণে দেশ-বিদেশের বহু ব্যবসায়ীর আনাগোনা ছিল সেখানে। কিন্তু শহরের চাকচিক্য যতই উন্নত হোক না কেন, সেখানকার মানুষদের চরিত্র ছিল ইতিহাসের সবচেয়ে কুৎসিত এবং নিকৃষ্ট। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের ইসলামিক ক্যানভাস হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের সেই জঘন্য অশ্লীলতার কথা তুলে ধরে বলেছেন, তোমরা কি পুরুষদের কাছে উপগত হচ্ছ? তোমরা কি রাহাজানি করছ এবং তোমাদের মজলিসে বসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করছ? এই আয়াত থেকেই সদ্দুম এবং আমুরা শহরের মানুষদের ভয়ঙ্কর কিছু অপরাধের কথা জানা যায়। তাদের সবচেয়ে বড় এবং জঘন্য অপরাধ ছিল সমকামিতা, অর্থাৎ পুরুষের সাথে পুরুষের দৈহিক মিলন এবং পায়ুপথে সঙ্গম করা। শুধু তাই নয়, তারা নির্লজ্জের মতো নিজেদের মজলিসে বা আড্ডায় বসে প্রকাশ্যে এই নোংরা কাজ করত। লূত আলাইহিসসালাম তাদের সতর্ক করে বলেছিলেন, তোমরা তো এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি কখনো করেনি। তবে শুধু এই একটি কারণেই যে আল্লাহ তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন তা নয়, তাদের অপরাধের তালিকা ছিল আরও দীর্ঘ। শহরে আসা নিরীহ মুসাফির এবং ব্যবসায়ীদের কাছ থেকে তারা ডাকাতি করত এবং সেসব অসহায় মুসাফিরদের ধরে এনে জোরপূর্বক পায়ুপথে ধর্ষণ করত। প্রাচীন ইতিহাস থেকে তাদের অপকর্মের আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সদ্দুম এবং আমুরার মানুষদের কাছে কাউকে দান করা বা সাহায্য করা ছিল সবচেয়ে বড় অপরাধ। তাদের নীতি ছিল, যা আমার তা শুধুই আমার, আর যা তোমার তাও আমার। কেউ যদি আর্থিক সংকটে থাকা কোনো মানুষকে সাহায্য করত বা কিছু দান করত, তবে সেই দয়াশীল ব্যক্তিকেই তারা উল্টো কঠিন শাস্তি দিত। অর্থাৎ তারা শুধু সমকামী ছিল না, তারা ছিল চরম নিষ্ঠুর এবং মানবহীন এক জাতি। এমন এক ভয়ঙ্কর ও শক্তিশালী সমাজে এসে লূত আলাইহিসসালাম যখন আল্লাহর একত্ববাদ ও পবিত্রতার বাণী প্রচার করতে শুরু করলেন, তখন তারা তার কথায় কান দিলই না, উল্টো তাকে হুমকি দিল। তারা বলল, হে লূত, তুমি যদি তোমার এই মৌলবাদী প্রচার বন্ধ না করো, তবে তোমাকে আমরা এই শহর থেকে চিরতরে তাড়িয়ে দেব। লূত আলাইহিসসালাম যখন তাদের আল্লাহর গজব ও শাস্তির ভয় দেখালেন, তখন তারা চরম ঔদ্ধত্যের সাথে চ্যালেঞ্জ ছড়ে দিল। তারা বলল, লূত, তুমি যে সারাদিন আল্লাহর শাস্তির ভয় দেখাও, পারলে নিয়ে এসো সেই শাস্তি, দেখি তুমি আমাদের কি করতে পারো। অবাক করার বিষয় হলো, এটি শুধু দুই একজনের কথা ছিল না, বরং সেই শহরের প্রতিটি স্তরের মানুষের মনোভাব ছিল ঠিক এমনই। এভাবেই চলছিল। হঠাৎ একদিন লূত আলাইহিসসালামের কাছে খবর এলো, শহরে নাকি অবিশ্বাস্য সুন্দর চেহারার ৩ জন মুসাফির যুবক প্রবেশ করেছে। এই খবর শুনে লূত আলাইহিসসালামের বুক কেঁপে উঠল। তিনি জানতেন, স্থানীয় নোংরা লোকেরা এই খবর পেলে যুবকদের সাথে চরম সর্বনাশ করবে। তাই তিনি দ্রুত ছুটে গেলেন সেই মুসাফিরদের সন্ধানে এবং তাদেরকে বিপদ থেকে বাঁচাতে নিজের ঘরে মেহমান হিসাবে আমন্ত্রণ জানালেন। লূত আলাইহিসসালাম সেই ৩ জন মুসাফিরকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন, কিন্তু তার মনে চরম আতঙ্ক। তিনি পথে চলতে চলতে যুবকদের উদ্দেশ্য করে বললেন, এই শহরের মানুষের মতো নিকৃষ্ট লোক আমি পৃথিবীতে আর কোথাও দেখিনি। মেহমান যুবকরা কোনো কথা না বলে নিশ্চুপভাবে তার পেছন পেছন হাঁটতে লাগল। তিনি আবারও একই কথার পুনরাবৃত্তি করলেন। আসলে লূত আলাইহিসসালাম চাচ্ছিলেন এই মুসাফিররা যেন সদ্দুমের লোকদের নোংরামি সম্পর্কে বুঝতে পারে এবং এই শহর থেকে চলে যায়। কিন্তু নবী হওয়ার কারণে তিনি সরাসরি মেহমানদের চলে যেতে বলতে পারছিলেন না। তিনি ভাবছিলেন, এরা যদি আমার ঘরে না গিয়ে অন্য কারো ঘরে আশ্রয় নেয়, তবে তাদের জীবনের সবচেয়ে বড় সর্বনাশ হয়ে যাবে।
লূত আলাইহিসসালাম মেহমানদের নিয়ে ঘরে পৌঁছালেন। যুবকদের অপরূপ সৌন্দর্য দেখে তার ঘরের সবাই হতবাক হয়ে গেল, বিশেষ করে লূত আলাইহিসসালামের স্ত্রী। এই নারী ছিল লূত আলাইহিসসালামের বাণীর ঘোর বিরোধী এবং সদ্দুমের পাপাচারীদের সমর্থক। সে নবীর নিষেধ অমান্য করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল এবং শহরের নেতাদের কাছে গিয়ে খবর দিল যে তার স্বামীর ঘরে এমন ৩ জন মেহমান এসেছে যাদের রূপের কাছে দুনিয়ার সব কিছু হার মানে। এই খবর পেয়ে মুহূর্তের মধ্যে শহরের সমস্ত পাপাচারী লোক লূত আলাইহিসসালামের ঘরের সামনে এসে জড়ো হলো। তারা পাগলের মতো দরজা ভাঙার জন্য ধাক্কা দিতে লাগল। লূত আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে পড়লেন এবং তাদের প্রতিহত করার চেষ্টা করলেন। তিনি বিনীতভাবে তাদের অনুরোধ করে বললেন, হে আমার সম্প্রদায়, আমার কন্যারা আছে, তারা তোমাদের জন্য পবিত্র, তোমরা বিয়ে করে তাদের কাছে যাও। তোমরা আল্লাহকে ভয় করো আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে বেইজ্জতি করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? লূত আলাইহিসসালাম কতটা অসহায় হলে নিজের জাতির নারীদের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তা একবার ভাবুন। কিন্তু সেই নোংরা লোকগুলো জবাব দিল, লূত, তুমি তো ভালো করেই জানো আমরা নারীদের চাই না, আমরা আসলে কি চাই তা তুমি জানো। এই অসহায় অবস্থায় লূত আলাইহিসসালাম ব্যাকুল হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ঠিক তখনই সেই ৩ জন মেহমান তাদের আসল পরিচয় দিলেন। তারা বললেন, হে লূত, আপনি ভয় পাবেন না, আমরা কোনো সাধারণ মানুষ নই, আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা। এই পাপাচারীরা কোনোভাবেই আপনার কাছে পৌঁছতে পারবে না। এরপর ফেরেশতাদের প্রধান হযরত জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে একটি ঝাপটা দিলেন, আর সাথে সাথে লূত আলাইহিসসালামের ঘরের বাইরে থাকা প্রতিটি মানুষের চোখ অন্ধ হয়ে গেল। তারা চিৎকার করতে করতে ফিরে গেল। এরপর ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, আপনি রাতের কোনো এক সময় আপনার পরিবার পরিজন নিয়ে এই শহর থেকে বেরিয়ে পড়ুন, আর আপনাদের মধ্যে কেউ যেন শহরের দিকে পেছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ছাড়া। তার স্ত্রী ছাড়া এই কথাটির 2টি ব্যাখ্যা রয়েছে। প্রথমত, আল্লাহ তাকে স্ত্রী ছাড়া বাকি পরিজন নিয়ে বের হতে বলেছেন, কারণ তার স্ত্রী ছিল অপরাধীদের সঙ্গী। দ্বিতীয় ব্যাখ্যা হল, বের হওয়ার পর কেউ যেন পেছনে না তাকায়, কিন্তু তার স্ত্রী নির্দেশ অমান্য করে পেছনে ফিরে তাকাবে এবং সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ লূত আলাইহিসসালামকে আগেই তা জানিয়ে দিলেন। আল্লাহর নির্দেশ পেয়ে লূত আলাইহিসসালাম রাতের আধারেই তার পরিবার নিয়ে দ্রুত শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। ওদিকে সুদ্দুম এবং আমুরার লোকেরা অন্ধ অবস্থায় নিজেদের ঘরে বসে আতঙ্কে কাঁপছিল। তারা ভাবতেও পারেনি যে খুব শিগগিরই তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটল। সূর্যের আলো সুদ্দুম শহরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ থেকে শোনা গেল এক ভয়ঙ্কর এবং কান ফাটানো চিৎকার, যাকে কোরআনে বলা হয়েছে আস-সাইয়াহ। এই বিকট আওয়াজ শোনার সাথে সাথে তাদের অন্তরে প্রবল আতঙ্ক তৈরি হল এবং পুরো শরীর ব্যথায় ফেটে যেতে লাগল। কোনো সভ্যতাকে ধ্বংস করার জন্য এই একটি চিৎকারই যথেষ্ট ছিল, কিন্তু সুদ্দুমের লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল যে এটি ছিল তাদের শাস্তির প্রথম পর্ব মাত্র। সেই বিকট চিৎকারে মৃতপ্রায় লোকগুলো যখন আকাশের দিকে তাকালো, তারা দেখল পুরো আকাশ জুড়ে বিশাল এক ডানাওয়ালা অস্তিত্ব। তিনি হলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। তার বিশালতা এতটাই ছিল যে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাকে ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তার শরীর জুড়ে ছিল 600 ডানা, যা থেকে মণিমুক্তা ঝরে পড়ছিল। তিনি চরম ক্রোধ নিয়ে ওই অপরাধীদের দিকে তাকিয়েছিলেন। এরপর তিনি তার অসংখ্য ডানা থেকে মাত্র একটি ডানা শহরের মাটির নিচে ঢুকিয়ে দিলেন। তার প্রবল শক্তিতে পুরো সুদ্দুম শহরটিকে মাটি থেকে উপড়ে একেবারে আকাশের দিকে উঠিয়ে নিলেন। শহরের কুকুর আর মোরগের ডাক আকাশের ফেরেশতারা শুনতে পাচ্ছিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম পুরো শহরটিকে উল্টে দিলেন এবং আকাশ থেকে সজোরে মাটির দিকে ছুঁড়ে মারলেন। বিদ্যুৎ গতিতে আকাশ থেকে আছড়ে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল তাদের গোটা সভ্যতা। যা কিছু ছিল তা এমনভাবে মাটির সাথে মিশে গেল যেন সেখানে কোনোদিন কোনো মানুষের অস্তিত্বই ছিল না। এরপর শুরু হলো আল্লাহর শাস্তির 3য় পর্ব। আকাশ থেকে তাদের উপর বৃষ্টিধারার মতো অগণিত জ্বলন্ত পাথর নিক্ষেপ করা হলো। প্রতিটি পাথরের গায়ে সেই অপরাধীর নাম লেখা ছিল যাকে আঘাত করার জন্য সেটি পাঠানো হয়েছে। সুদ্দুম এবং আমুরার মানুষ ততক্ষণে মাটির নিচে চাপা পড়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুমে পাথরগুলো ঠিক সেই মাটির গভীরে গিয়ে নির্দিষ্ট অপরাধীর শরীরে আঘাত হানল। প্রিয় দর্শক,
অতীতের অনেক ঘটনাতেই আল্লাহ বিভিন্ন জাতিকে তাদের অপকর্মের জন্য ধ্বংস করেছেন, কিন্তু মানব ইতিহাসে এভাবে ধারাবাহিকভাবে 3টি ভয়ঙ্কর শাস্তি একসাথে দিয়ে অন্য কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে লূত আলাইহিস সালামের এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়, বিশেষ করে সমকামিতার বিষয়টি বোঝার জন্য। আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে মানবজাতিকে সমকামিতা বা একই লিঙ্গের মানুষের সাথে দৈহিক সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কেউ কেউ বলে থাকেন যে সুদ্দুমের মানুষদের শুধু ধর্ষণের কারণে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যদি কোরআনের আয়াতগুলো নিরপেক্ষভাবে পড়ি তাহলে স্পষ্ট বুঝতে পারব আল্লাহ নারী ও পুরুষের বিবাহের মাধ্যমেই কেবল পবিত্র সম্পর্ককে হালাল করেছেন। এর বাইরে যে কোনো পন্থায় কাম বাসনা চরিতার্থ করা মানবজাতির জন্য ধ্বংস ডেকে আনবে। হ্যাঁ, সুদ্দুম এবং আমুরার লোকেরা সমকামিতার পাশাপাশি ধর্ষণ, রাহাজানি এবং প্রকাশ্যে নোংরামিতে লিপ্ত ছিল। তারা তাদের নবীর সাথে বেয়াদবি করে আল্লাহর শাস্তি দেখতে চেয়েছিল, কিন্তু এই পুরো ঘটনার মূল কারণ ছিল তাদের সেই অপ্রাকৃত যৌনাচার, যা আল্লাহ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এর ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ আমরা এই ঘটনা থেকে জানলাম। মহান আল্লাহ আমাদের এবং আমাদের আগামী প্রজন্মকে সমকামিতা ও সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।